দার্জিলিং যেতে মন চায় সবারই, কিন্তু ঠিকঠাক প্ল্যান না করে গেলে প্রচুর সমস্যায় পড়তে হয়। এই পর্বে আমি আপনাদের জানাবো দার্জিলিং কীভাবে যাওয়া যায় তার সমস্ত তথ্য। যারা প্রথমবার যাবেন তারা পুরোটা অবশ্যই দেখুন। দার্জিলিং যাওয়া যায় মূলত ট্রেন, প্লেন আর বাসে। ট্রেনের টিকিট সহজে পাওয়া মুশকিল, কারণ প্রচুর মানুষ 4 মাস আগে থেকেই টিকিট কেটে রেখে দেন। আর দিনের বেলার টিকিট সহজে পাওয়া গেলেও শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছতে রাত হয়ে যায়। ট্রেনে গেলে আপনাকে নামতে হবে এনজেপি স্টেশনে, আর প্লেনে গেলে বাগডোগরা বিমানবন্দরে। বাসে গেলে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে। বাগডোগরা থেকে দার্জিলিংয়ের দূরত্ব 68 কিমির মতো। ছোটো গাড়ি ভাড়া পড়ে 2,500 থেকে 3,000-এর মতো। এনজেপি থেকে ছোটো গাড়ি ভাড়া পড়ে 2,500 থেকে 3,000-এর মতো। আর শেয়ার কার ভাড়া পড়ে 250 টাকা থেকে 300 টাকার মতো। একটা গাড়িতে 10 জন করে যাত্রী তোলে। আর সব থেকে কম খরচে এনবিএসটিসির বাসে 105 টাকা দিয়ে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে দার্জিলিং পৌঁছানো। আমরা কিভাবে গিয়েছিলাম এবার সেটাই দেখাই। যারা ট্রেনের টিকিট পাবেন না তারা এভাবে যেতে পারেন। বিষয়টা হচ্ছে, আমরা যারা হুট করে সিদ্ধান্ত নিই, আগে থেকে 120 দিন আগে থেকে টিকিট কেটে রাখতে পারেন, তাদের জন্য তো বাস রয়েছে। দুর্গাপুর থেকে বাস ধরবো আজকে, শেয়ার লাইন্সে মঙ্গলদ্বীপ বাস। এই বাসটা হচ্ছে গিয়ে এই যে বাসটা দেখুন, আর বাসের ভেতরটা দেখে দিচ্ছি। চলুন, আমি এখন রয়েছি মঙ্গলদ্বীপ বাসটাতে। তো বাসটা 5:35 টাইম, এখন ছাড়লো প্রায় 5:50-এ। বিষয় হচ্ছে, আমি দেখাবো আপনাদের কতক্ষণ টাইম লাগছে বাসটাতে এই ছাড়া থেকে, দুর্গাপুর থেকে ছাড়া থেকে শিলিগুড়ি পৌঁছানো পর্যন্ত, আর কোথায় দাঁড়াচ্ছে। আর আমাদের ভাড়া পড়েছে দুটো টিকিটের 700 টাকা, 650 টাকা করে। স্লিপার নিয়েছি, উপরে S9 S10। তো আপাতত জার্নিটা করি, তারপরে ফুল রিভিউটা দেবো। এই হচ্ছে বাসের কন্ডিশন, সব সিটগুলো ভর্তি হয়নি, হয়ে রয়েছে, হয়তো পরে দেবে, টাইম হয়ে গেছে। আর এইটা হচ্ছে স্লিপারগুলো সাইজে এখান থেকে শুরু, দুটো একসাথে, মোটামুটি সুতো খুলে যাবে। বিষয় হচ্ছে, এখন বসে আছি মঙ্গলদ্বীপ বাসের স্লিপার কোচে। স্লিপারে যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে কি, এই যে ওপরে আছে, কিন্তু জানলাগুলো এই যে এইগুলো খোলা খুব কষ্টকর, খোলা যাচ্ছে না। ওরা আর কেউ এখানে নিয়েও যে খুলে দেবে, বা মানে এখানে কোনো সেরকম কাউকে দেখতে পাবে না, কন্ডাক্টর বা কেউ অ্যাটেন্ডেন্টকে, মানে পরিষেবা কিন্তু খুব একটা ভালো নয়, মানে ভালো পাবেন না। কারণ ভালো পরিষেবা নিতে হলে তো সামরিক লাইন আপনাকে নিতেই হবে। কিন্তু এই বিষয় এটা হচ্ছে, মোটামুটি কম পয়সায় চলুন, সে যারা ট্রেন টিকিট কাটতে পারবো না, টিকিট কাটতে পারিনি, টাকার জন্য নয়, মানে পাওয়া যায় না, কিন্তু তাদের জন্য এই 750 টাকা স্লিপার সুন্দর। তবে একদম বাচ্চা ছেলে থাকলে তো অসুবিধা আছে, কারণ জানলাটা বড় না খুললে আপনি গরমে টিকতে পারবেন না। আর এই বড় জানলা দিয়ে বাচ্চা ছেলে পড়ে যাওয়ার একটা চান্স আছে, কিন্তু ফেলে দেওয়ার চান্স আছে, সেই একটা ভয় রয়েছে। যারা বাচ্চা নিয়ে স্লিপারে উঠবে তারা খুব সাবধান। মোটামুটি 1 ঘন্টা এলাম, এখন শুয়ে আছি মঙ্গলদ্বীপের স্লিপারে, মানে উপরে। এই যে সাইডে দেখুন পর্দাগুলো আছে, আরও নিচে সব লোক শুয়ে আছে, হাওয়া আসছে, আর এই পিছন দিকে আরও আর লোকজন আছে। তো বিষয় হচ্ছে 1 ঘন্টায় যেটা বুঝতে পারলাম, বাসের জার্কিংটা একটু বেশি তুলনামূলকভাবে। আর এই সিটগুলো, যেটা আপনার ট্রেনের ক্ষেত্রে কী হয়, ভেতর দিকটা হেলা হয়, মানে আমার বাইরে দিয়ে পড়ে যাওয়ার চান্স পুরোটা থাকে না। কিন্তু এই বাসটা যখন এই গার্ডটা দেওয়া থাকে, গার্ডটা দেওয়া আছে, এই গার্ডটা 6 ইঞ্চি গার্ড দেওয়া আছে, 6 ইঞ্চি, হ্যাঁ 6 ইঞ্চি গার্ড হবে, যেহেতু হোস্টেলের গার্ডটা রয়েছে। তো কিন্তু সিটটা খুব হেলা, বাঁদিকে খুব হেলা, মানে যে কোনো সময় পড়ে যাওয়ার একটা ভয় রয়েছে। এটা কিন্তু আমার তো বেশ ভয় লাগে, ট্রেনে কিন্তু এই ভয়টা লাগে না, একটুও লাগে না। এখন হচ্ছে রাত 10টা, আর এখন আমরা দাঁড়িয়েছি, আমাদের বাসটা দাঁড়িয়েছে নাগপুর চেকপোস্টে রাতের খাবার খাওয়ার জন্য। তো এখানে একটা সঞ্জয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে, এখানে 20 মিনিটের জন্য একটা বিরতি দেওয়া হয়েছে। আরও বেশ কিছু গাড়ি এসে দাঁড়িয়েছে এখানে, এই যে এই জায়গাটা।
এই যে এটা আমাদের বাস স্ট্যান্ড মঙ্গলদ্বীপ। আর বিষয় হচ্ছে এর মাঝে একটু ঘুম হয়ে গেল, তবে রাস্তাটা খুব একটা ভালো ছিল না বলে খুব মাঝে মাঝে ঘুমের ডিস্টার্ব হচ্ছিল। আর এখান থেকে একটা পোস্টার রয়েছে কুলি 37 কিলোমিটার, মানে কুলি বলে হয়তো কোনো জায়গা আছে 37 কিলোমিটার, কিন্তু আমরা বাঁকুড়ার লোকেরা কুলি বলতে আমাদের রাস্তাকে বুঝি, মানে ঘরের থেকে বেরোলে যে রাস্তাটা পাওয়া যায় সেটাকে আমরা কুলি বলি, গ্রামের মাঝে রাস্তাকে। দেখুন কুলি এখানে 37 কিলোমিটার, বর্ধমানে 38 কিলোমিটার, আর কলকাতা 235 কিলোমিটার। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এই হলটার পরে এবারে আর হলটা একটা দিতে পারে ডালখোলাতে, তাছাড়া একদম শিলিগুড়ি। এখন ঢাকপাড়া বলে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এখানে পেট্রোল পাম্পে পেট্রোল নিল। আর বিষয় হচ্ছে এখান থেকে শিলিগুড়ি 39 কিলোমিটার, সময় এখন 5:10। আর এখানে সব করছে, তারপরে শিলিগুড়ি পৌঁছে যাবো। ব্যাস, আপাতত সারা রাত্রি ধরে ঘুম টুম সেভাবে হয়নি, কারণ বাসটাতে জার্নি প্রচুর হয়েছে, জার্কিং হয়েছে প্রচুর। শিলিগুড়ি ঢোকার আগেই চা বাগান দেখে মন আপ্লুত হয়ে গেল। বিষয় হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নেমে যেমন হয় প্রতিবারের মতো হুকাররা হুক করে নিয়ে যায়। তো এবারে যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি, তাহলে ভাবলাম বেশি ঝামেলা করবো না, ওই ওদের মাধ্যমে কোনো এজেন্সির মাধ্যমে একটা জায়গা করে নেবো। তো একটা এজেন্সি ট্রিপ টু ইন্ডিয়া বলে একটা এজেন্সির সাথে বুকিং করে নিলাম। শেয়ার কারে যাবো, যাওয়া শেয়ার কারে, ওখানে ঘোরাটা পার্সোনাল কারে, হোটেল 2 দিনের জন্য। বিষয় হচ্ছে শেয়ার গাড়িতে চেপে আছি, শেয়ার গাড়ি ভাড়া পড়ছে আমাদের 250 টাকা করে নিল দুজনের। আর উপরে উঠছি, পরিবেশটা তো আরও সুন্দর হচ্ছে। আজকে আকাশের খুব ভার আছে, সাইডটা একবার দেখিয়ে দিই প্রকৃতির দৃশ্যটা কেমন লাগছে। সেই যে সকালবেলায় চেপেছি শেয়ার কারে, এবারে একটা জায়গায় হল্ট করলো ব্রেকফাস্টের জন্য। গোড়াবাড়ি লেখা রয়েছে, জায়গাটার নাম গোড়াবাড়ি। তো এখানে সব এই যে ব্রেকফাস্ট করছে এখানে, এই যে হোটেলটাতে খাওয়া করছে। তারপরে আমরা আবার যাব। এই যে আকাশে হালকা হালকা মেঘ রয়েছে, কালকে কী হয় দেখি, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই কি না, এটা একটা চ্যালেঞ্জ রইল। কারণ এই অবস্থা থাকলে ওদের বৃষ্টি পড়ছে খুব মুশকিল। আর এই যে হোটেলটা অবশেষে প্যাকেজ অনুযায়ী পৌঁছলাম চেঞ্জিং হাউসে, যেখানে আমাদের গাড়ি থেকে নামিয়ে দিল। সেখান থেকে অনেকটা হেঁটে আসতে হলো, প্রায় 1.5 ঘন্টা মতো হেঁটে আসতে হলো। এখনও পর্যন্ত রুম পাইনি, যেহেতু 11টার সময় খালি হবে। তো রুম আমাদেরকে দেখাবে, তারপরে রুম পছন্দ হলে ঠিক আছে, না হলে অন্য জায়গায় চেঞ্জ করবো আমরা। তো আশা করছি হয়ে যাবে রুম পছন্দ। এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট, এই যে খাওয়া দাওয়ার জায়গা আর কি, বসার জায়গা। সেই বসার জায়গাটা থেকে সিঙ্গি বিউটিটা দেখবেন একবার। কিছুক্ষণ আগে এইগুলো তো মেঘগুলো ছিল, এখন মেঘগুলো চলে গেল, মেঘগুলো ওই দূরে রয়েছে, মেঘগুলো পাহাড়ি গেছে। তো জায়গাটা খুব সুন্দর, বসার জায়গাটা। রুম দেখি কেমন হয়। কিছুক্ষণের মধ্যে বুঝতে পারলাম কি ফান্দে পড়েছি। আপনারা এই ভুল করবেন না একদমই। পরবর্তী পর্বে দেখুন বিশদে। ধন্যবাদ।